তিনজন বসাতে একটু চাপ হয়ে গেছে, সবাই একটু হেলদি তো মধু কয়ে বেচছে অন্ধে বিষ। আরে স্যার আউদাই মাথা গরম মেরা পড়ে গেল, এর সাথে তো আমরা র লাগাই, তারপরে আমরা বেশি টাকা র লাগালে ভাই সিজনে ভাই মোটামুটি 5-6 লাখ টাকা মাইল ভাই। 7-8 ঘন্টার মতো সিএনজিতে বসা চলে আসছি আমরা হচ্ছে মোহনগঞ্জ স্টেশনে। নিজে নিউ কট 10 টাকার ভাড়া দাম 70 টাকা দিই। গোপুর রেখে আসছি নিচে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকের তারিখ হচ্ছে 11/6/2025। তো আজকে থেকে শুরু হচ্ছে আরেকটা নতুন ইভেন্টের ফুল প্রোগ্রাম। তো ইভেন্টটা কভার করবো ফুল আমি, আমার টিম বোথ সাইড। তো আমি যাচ্ছি এখন মোহনগঞ্জের উদ্দেশ্যে। আমরা হচ্ছে দিদির বাসায় যাব, হচ্ছে দিদির বাসাতে থাকবো আমি, প্লাস হচ্ছে আমার সাথে একজন ফটোগ্রাফার প্লাস এক ছোটো ভাই। আর এদিকে অপর সাইডে দাদার বাসায় থাকবে সিমিলার একজন ফটোগ্রাফার, একজন সিনেমাটোগ্রাফার। এই তো তো এখন সময় আসতেছে 9টার মতো। এখন বের হয়ে গেলাম বাসা থেকে, যেহেতু মোহনগঞ্জের যাত্রা মোটামুটি অনেকটা টাইম লাগবে মোহনগঞ্জ পর্যন্ত যেতে। হাতে হচ্ছে ব্যাগ, সামনে আরও ব্যাগ, গিম্বেলের ব্যাগ, সব কিছু। তো সব কিছু নিয়ে এখন হচ্ছে গাড়িতে উঠে যাব। দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে শুন। আর এই ভিডিওর মাধ্যমে আবারও দেখতে পারবেন একটা হিন্দু ওয়েডিংয়ের ফুল ইভেন্টেই যা যা করি সব কিছু। তো দেখতে থাকেন ফুল ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এ হচ্ছে ব্যাকপ্যাক, প্রাচুর্য, গিম্বেল হাতে, আমার হাতে লাইট স্ট্যান্ড, নাইস লাইট, ক্যামেরা, ব্যাগ। তো মূলত হচ্ছে বাসা থেকে বেরোর পরে মেন যাত্রাটা শুরু হয় হচ্ছে আমার এই যে গাড়ি থেকেই। যখন হচ্ছে ইন ফিউচার আমার টিম যখন বড় হবে, যখন গাড়ি নিয়ে হচ্ছে ইভেন্টে যাব, তখন হয়তো এই জিনিসগুলো মিস করবো বা এই সময়গুলো মনে পড়বে। তখন হচ্ছে গাড়ি গুছকা সব কিছু, অনেকগুলো লাইট ব্যাগ, তারপরে হচ্ছে ক্যামেরা ব্যাগ সব কিছু নিয়ে যাচ্ছে এখন বাজারের দিকে। দেন এখান থেকে আবার আরেকটা গাড়িতে চলে যাওয়ার সুযোগ হইল। হচ্ছে আপাতত প্ল্যান, এখান থেকে আরেকজনকে পিক করতে হবে। দেন ওর সাথে পরিচয় করে দিতেছি, যেহেতু ফুল ইভেন্টেও থাকবে আমার সাথে, তো অবশ্যই ওর সাথে পরিচয় করে দিচ্ছি, কথা বলে দিতেছি। এই তো যাই সামনের দিকে বাজারের দিকে, দেন আবার কথা হচ্ছে আপনার সাথে। কি অবস্থা ভাই? কি খবর তোমার? বেঁচে আছি। তো হচ্ছে আপাতত আপডেট, এই যে ব্যাগ কাটতে হচ্ছে সব কিছু নিয়ে হচ্ছে গাড়িতে উঠলাম। আর হচ্ছে যার কথা বলতেছিলাম, তো আমি আরও থাকবো হচ্ছে ফুল ইভেন্টে একবার ডিরেক্ট মোহনগঞ্জ। আর আপাতত কথা বলার মতো কোনো মানে কী বলে টপিক আপাতত নাই। তো যাই মেশিন, দেন আবার কথা বলবো আপনাদের সাথে। তো হচ্ছে আমাদের সিএনজি, তো সিএনজিতে উঠলাম। আর যেহেতু মোটামুটি অনেকটা পথ, তো আপাতত পানি বা এমন কিছু কিছু নিয়ে নিই। তো এই যে দাঁড়ায় আছি হচ্ছে সিএনজি আমাদের। তো সিএনজিতে ভাই ওরা দুজন বসে আছে, আমি দাঁড়ায় আছি যে এই জায়গায়। তো একজন লোক হলে হয়তো বা ছেড়ে দিবে গাড়ি, যদিও আমরা 3 জন। রাস্তা যেহেতু অনেক দূরের, এই জন্য যেগুলা গাড়ি এদিক থেকে চলাফেরা করে মোটামুটি সব কিছু চিন্তা ভাবনা করে চলাফেরা করে। ভাই আসলে একটা গাড়ি চালাতে গেলে অনেক খরচ আছে, খরচের ব্যাপার স্যাপার আছে, সব কিছু চিন্তা করে হচ্ছে একটা টি ভরা করে সিলেক্ট করে। তো আপাতত এখানে দাঁড়াই আর গ্লুকোজ নিলাম, পানি নিলাম, এইগুলা হচ্ছে গাড়িতে রাখা। প্রচুর পরিমাণে গরম, একবারে গরম অবস্থা কাহিল। আর পরে আসছি ব্ল্যাক, এই জন্য আরও বেশি গরম লাগতেছে। এই তো সিএনজিতে উঠি, দেন সিএনজি ছাড়ার পর আপনার সাথে আবার কথা হচ্ছে। যাই রোড সাইড ভিউ এনজয় করেন। আসলে এই রোডের রোড সাইড ভিউ বলতে সিএনজিতে অবস্থা খারাপ হয়ে যাবে, কিছু করার নেই, তারপরও যেতে হবে যেহেতু কাজ। লাইনটা অলরেডি ফোন দিতেছে, বাট এখানে হচ্ছে জ্যামের কারণে আটকে আছি। এই তো যাই, দেন আপনার সাথে আবার কথা হবে। ভিডিওটা আশা করি যারা দেখতেছেন অবশ্যই দেখতে পারবেন যে হচ্ছে আমরা ওয়েডিং ফটোগ্রাফাররা যদি টাইম দেওয়া থাকে একটায়, তাহলে হচ্ছে আমরা বের হয়ে বাসা থেকে কয়টার সময় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। ক্লায়েন্ট তো হচ্ছে টাইম দিয়ে মানে ডেডলাইন ধরে দেয়, বাট ডেডলাইনের আগে যাওয়া যে কতটা হচ্ছে স্ট্রাগল করা লাগে রুটে, এটা হচ্ছে এই ভিডিওতে দেখতে পারবেন। এই তো যাই আপাতত, দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। শোন, সবার অদূর সম্ভাবনা শহর ভাই, অদূর সুদূর সম্ভাবনা শহর ময়মনসিংহ ছেড়ে এখন যাচ্ছি আমরা
নেত্রকোনার উদ্দেশ্যে। তো আসি এখন সিএনজিতে ভাই বেরোন ভাই আমরা বসতে করছি না ভালো করে। হ্যাঁ, আমরা তিনজন বসাতে একটু চাপ হয়ে গেছে, সবাই একটু হেলদি তো ঝামেলা হয়ে গেছে। মানে চাপ আমাদের হোক আর না হোক সিএনজির ভালোই চাপ হইতেছে, আসলে কিছু করার নাই। তো যাই, আর নেত্রকোনার রাস্তা সম্বন্ধে কি আর বলবো আপনাদের, এটা তো জানেন অলরেডি, সবাই অবগত আছেন। এই কি অবস্থা সবার? তো হচ্ছে সিএনজিতে ঘুমানোর পরে অনেকক্ষণ ঘুম দিয়েছিলাম সিএনজিতে, এখন চলে এসেছি হচ্ছে নেত্রকোনা বাস টার্মিনালে। আমাদের সিএনজি হচ্ছে গ্যাস নিতে গেছে, মানে গ্যাস স্টেশনে ঢুকাইছে। এমনিতে হচ্ছে আমাদের টাইমের খুব স্বল্পতা, সময় স্বল্পতা, কিন্তু আবার সিএনজি আবার এনে গ্যাস নিতেছে। দাম তো না, দাম কম এই তো কইতেছি। 20 টাকা তো আমরা দেশে নাই, কটি দাম করে চালু যায় এখান থেকে। দেন 20 টাকা দিয়ে লাইন দাম বেশি যাইছো। তো সেখানে দাঁড়ায় সিএনজি ভাই, সিএনজি গ্যাস নিচ্ছে, দাঁড়া হচ্ছে জাম বটটাকে করার নেই। ভাই কেমন লাগতেছে? টপ টপ হ্যাঁ, টপ তাহলে নতুন নতুন ব্যবসায়ী নতুন নতুন বদ ভাই। মধু কয়ে বেচছে অন্ধে বিষ। মানে আজকে হচ্ছে ব্যাট বাসের উপর ব্যাট বাস, মানে সময় বাঁচানোর জন্য হচ্ছে সিএনজি দিয়ে আসলাম, ঝামেলা কম। সিএনজি দিয়ে চলে আসলে ঝামেলা কম, এই ভাইবা সিএনজি দিয়ে আসলাম। গাড়ি ভাড়া দিলাম ডাবল, ইট ভাড়া ডাবল দিলাম। বাট হচ্ছে এখানে আইসা নেত্রকোনা আইসা সিমিলার সিএনজি এখন গ্যাস নিতেছে। এখানে 20-30 মিনিটের মতো লেট। দেন হচ্ছে এখান থেকে আবার মোহনগঞ্জ 30 কিলোমিটার, মানে হচ্ছে প্যারার উপর প্যারা। ক্লায়েন্টের দিকে হচ্ছে প্যারা দিতেছে সময় নিয়ে, ক্লায়েন্ট হচ্ছে রং খেলবে এই টাইমে। তো আসলে প্যারার মধ্যে দিয়ে যেতেছে দিন ফুল, একবার সকাল থেকে এখন পর্যন্ত খাওয়া দাওয়া করা হয় নাই। আসলে অবস্থা খুবই কাহিল। এই তো তো এখন ওই যে সিএনজি পাম্পে দাঁড়ায় আছি, সবগুলো গাড়ি সিরিয়াল আমাদের টুই সামনে। এই তো তারপর তো এখান থেকে বেরোই, দেন আপনার সাথে আবার কথা হচ্ছে। শুন আপনি ভাই ঘুমায়া কুবাটা লাগাইছেন ভাই, আপনি কেলে ঘুমাইবার গেছেন? বুঝেছে আরে স্যার আউদাই মাথা গরম মেরা পড়ে গেল, এনো মাথা পানি ডালতে পানি তো কলি খুঁজে পাই না, পানিটা তো ডালবা রাত্রেবেলা পরে বোতল কিনে পানি ডাল লাগছে 2 লিটার, কয়েকটা বোতল কিনে পরে আর পানি ডালছে। আবার ক্যাপ করছে, আবার ক্যাপ করলো আবার মাথা গরম মারবো। এটাকে গোসল করে নাও ভাইয়া, পানিটা সুন্দর আছে। এই যে আছে ভাই, একের গোসল করার মন চাইতেছে আমার। ভাই লন আমি বলি সব তোর যায় আছে, এটা মেমোরি করলে বাস্তব। একটা জিনিস কি জানো, ক্লায়েন্টে যখন সুন্দর ব্যবহার করে না, অনেক ভালো দিতে মন চায় তাদের, অনেক প্যারাট প্যারাট লইয়া যখন একটু লাভ ব্যবহার করে না পরে মন চায় না, মেজাজ খারাপ হয়ে যায়। আমার মাঝে মাঝে মন চাইছে গভর্নমেন্ট বানিয়ে দিব, যা আছে কপালে। জীবনে সব কিছু না, আমরা ভালোবাসে কাজ করি। হ্যাঁ, এত কষ্ট করে নাহলে এই কাজ করতাম না। আপনারা রাহায়ন করেন, এর সাথে তো আমরা র লাগাই, তারপরে আমরা বেশি টাকা র লাগালে ভাই সিজনে ভাই মোটামুটি 5-6 লাখ টাকা মাইল ভাই। আমরা যে মানুষটি আছি এজেন্সি খুললে একটা মনে করেন লোক ভাড়া দেওয়া হয়, লোক ভাড়া দেওয়া, আমরা কত পরিশ্রম করি, তারপরে যদি আমরা এই ক্লায়েন্টের কথা শোনা আমরা এটা নিতে পারি না, কষ্ট লাগে। কষ্ট না ঘুমায় সকাল 9টার সময় আমরা রওনা দিচ্ছি, রাস্তায় জ্যাম, এটা আমাদের হাতে কিছু আছে, কারণ আমাদের তো এত এলিভেটি নেই, নাহলে হেলিকপ্টার কিনা লাগে না। নাম করে এ করা দরকার, ওই যে কি বলে প্রাইভেট কার কিনা দরকার ভাই। প্রাইভেট কিনলেও তো লাভ নাই, জ্যাম রাস্তার মতো যাচ্ছি, তাহলে ভাই ইয়া দুই কি বলে হেলিকপ্টার, হেলিকপ্টারে যায় সারা বাবা, উপরে যদি আমি আকাশ পথে যায় যাবো না ভাই। এই সুযোগে কিন্তু আমরা নেত্রকোনা সিটি ঘুরলাম। হ্যাঁ, কোন দিক থেকে? এই সুযোগে গাড়ির কাগজপাতি নাই, এই সুযোগে নেত্রকোনা সিটি ঘুরে আসবে, বাস্তব মানে আমার কোনো অনুভূতি নেই, শেষ ভাই, কিল্লিগা কোনো অনুভূতি নেই অর্ধেক শেষ ভাই। মানে আমার কমর ব্যথা করতেছে। ফটোগ্রাফার মানে দীর্ঘ কতক্ষণ 7-8 ঘন্টার মতো সিএনজিতে বৈশা চলে এসছি আমরা হচ্ছে মোহনগঞ্জ স্টেশনে। 7-8 ঘন্টা করে আমরা মাঝে মারবো, কত ঘন্টা হচ্ছে ভাই? কোন আমরা কোন 4 ঘন্টা তো অবস্থা
আপাতত আমি সিএনজি থেকে দেন হচ্ছে ক্লায়েন্টের বাসার দিকে যাই, দেন ওখানে আপডেট জানা দিচ্ছি। যদিও অনেকক্ষণ লেট করে ফেলছি, আসার কথা ছিল অনেক আগে, বাট গাড়ির জ্যামের কারণে আমরা টাইম কভার করতে পারি নাই, করার নেই। তো এখন হচ্ছে মোহনগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে হচ্ছে অটোতে উঠলাম, এখান থেকে যাব শৌখিন কমিউনিটি সেন্টারের আশেপাশে এরিয়াতে। এটা হচ্ছে আপাতত প্ল্যান। আর অটো ভাড়া আসলে এক জায়গাতে হঠাৎ করে আসলে ভাড়া সম্বন্ধে আইডিয়া না থাকলে যাওয়া হয় আর কি, যত চাইছে বাজেট একটু কমাইছে নাকি। কিন্তু ব্যাপার সিএনজিওয়ালা আমাদের সাথে একটু ডাবল গেম খেলছে, আমাদেরকে বলছিল হচ্ছে যে ভাই মানে যদি লুক নেই তাহলে ভাড়া বেশি দেওয়ার দরকার নাই, নাহলে হচ্ছে বেশি দিবেন। পরবর্তী টাইমে লুকও নিচ্ছে, ভাড়াও বেশি নিচ্ছে, মানে কিছু করার নাই, আটকে আছি, লেট করার কোনো সুযোগ নাই। তো আপাতত যাই ওখানে ক্লায়েন্টের এখানে, দেন ওইখানে যা অনেক কথা শুনবো, যদি পসিবল হয় গোপ্রোটা অন রাখবো, জাস্ট মেমোরিজ হিসাবে রাখার জন্য, না কী কী হয়েছিল ওই জায়গায়। এই তো যাই, দেন কথা হচ্ছে। আর এই হচ্ছে আমাদের লাইট স্ট্যান্ড, লাইট ব্যাগ, যে ভাই হচ্ছে ললাট এই সামনে বসে আছে। আর এই হচ্ছে আমি যাই সামনের দিক, পরে কথা হচ্ছে আপনার সাথে। কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়াইছি, ক্লায়েন্টকে ফোন দিতেছি, দিয়ে ক্লায়েন্ট ফোন রিসিভ করে বিরক্ত হয়ে গেছে সবাই আমাদের লেটের কারণে। তোমায় ডাকিতাছি, তুমি ঘুমাইছো নাকি? নিজে নেও কট 10 টাকার ভাড়া, আমি 70 টাকা দিই। অনুভূতি কি? অনুভূতি প্রচুর ঘামে গেছে গায়ে, এখন গিয়ে আর কি কাম স্টার্ট করতে ওইটা একটা ঝামেলা। আর ইন্ডিয়া গেলে আমার অতটা কষ্ট হলো। এই তো যাই প্ল্যান্টের এখানে, দেন কত হচ্ছে আবার আপাতত এগুলো শেষ হোক। প্রচুর গরম, প্রচুর গরম, মানে প্রচুর গরম, আসলে অনেক গরম। যদিও হচ্ছে গোপ্রোতে এতটা কষ্ট বোঝা যায় না, গোপ্রো হচ্ছে বেমানি করে। গোপ্রোতে আমি কখনো দিই না যে হচ্ছে গরমটা দেখা যায়, কে ভিডিও করে গেলাম। তো যাচ্ছি ক্লায়েন্টের বাসায় যাই। কি অবস্থা ভাই? কি অবস্থা হতে পারে গরম লাগতেছে, আমার অবস্থাটা একদম ভালো লাগতেছে না? হ্যাঁ অনুভূতি, তুমি প্রথম একটা কাজে কাজ করবা, দাওয়াত ছাড়া এলাম তুমি, দাওয়াতে না, তুমি হইতেছে মানে হোস্ট বলা চলে। তো এখন হচ্ছে কাজ চলতেছে বিছানা, দেখছেন হয়তো বা তখন বেরিয়ে গেছে, হচ্ছে জন শটের পালা। ড্রেস আপ, ফেসের অবস্থা খুবই খারাপ। আমি হচ্ছে গোপ্রো রেখে আসছি নিচে, কারণ গোপ্রোতে নেওয়ার জন্য মূলত এনার্জি এখন নাই, এই জন্য ক্যামেরা সামনে আসছি না। তো আপাতত হচ্ছে ড্রোন ক্লিপটা নিব, দেন হচ্ছে আপাতত এই বিকেলবেলা মাঝে কাজ শেষ। কাজ হচ্ছে আবারও পরে, মানে যেহেতু হলুদের দিন আজকে, হলুদের প্রোগ্রাম শুরু হবে সন্ধ্যার পরে। আপাতত ড্রোন ক্লিপ শেষ করার পরে দেন আবার আপনার সাথে কথা হচ্ছে শুন। আর প্রচুর পরিমাণে রোদের জায়গায় রলারটা বললাম অনেকবার যে ক্যামেরার সামনে আসে, অবস্থা খুবই খারাপ। 1 2 3 বলা পরে সবাই আবার নাচতে শুরু করবেন। 1 2 3। হচ্ছে পাখির চোখে আমাদেরকে দেখেন আমরা কোথায় আছি। এটা 1 2 3। অবস্থা আপডেট বিকালবেলা হচ্ছে, মানে দুপুরবেলা কাজ করলে এটা হচ্ছে আপডেট। ড্রোন থাকার একটা উপকারিতা, কারণ যে বাতাস খাই, এছাড়া অন্য কিছু করার নাই। আপু একটা খালি রাউন্ড বাকি আছে, পরে আমরা চলে যাই। হাই আইফোন তো ভাই জ্বলাই লিখছে পুরা। এই কি অবস্থা সবার? এটা হচ্ছে 14 Pro Max এর ভিডিও। এই হচ্ছে আমাদের ভেন্যু, এখানে হচ্ছে আমরা রং খেলা অনুষ্ঠান করছিলাম। খুবই খারাপ, এই হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ফেস। আরে কি সেলফিতে কত সুন্দর লাগতেছে, একবার নাদুস নাদুস গালের মধ্যে একবারে বাসন দিয়ে দিছে, ব্লাশন। আর এই হচ্ছে গিয়ার, হচ্ছে ড্রোন আর গিম্বেল, প্লাস হচ্ছে ক্যামেরা। আর আমাদের শ্যুট অলমোস্ট ডান। এরপর হচ্ছে হলুদের প্রোগ্রামের শ্যুট, হলুদের জন্য প্রিপারেশন নিতে হবে। দেন দেখা হচ্ছে আপনার সাথে আবার। হলো রং খেলা শেষ করলাম, রং খেলার যে হচ্ছে ইয়াটা পর্বটা এটা শেষ করে এখন হচ্ছে যাচ্ছি সামনের দিকে, একটু
চা নাস্তার বিরতির জন্য চা নাস্তা খাবো এটার জন্য। আর হচ্ছে এই সবাই চলো, আর হচ্ছে মিলন ভাই। তো যাই সামনে দেন। আর প্রচুর ক্লান্ত, সারাদিন জার্নি করে আইসা এনার্জি ফুল শেষ। রং খেলার বিহাইন্ড সিন কিছু আছে, এগুলো হয়তো আপনারা দেখছেন অলরেডি। তো যাই এখন হালকা কিছু নাস্তা পানি করবো, দেন হচ্ছে আবার ঢুকে যাবো হচ্ছে ভ্যানুতে। এই তো যেমন খাওয়া দাওয়ার পালা, সারাদিন শেষে খাবার পেয়েছি না, তো আর বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া করি। দেন খাওয়া দাওয়ার পরে আপনার সাথে কথা হচ্ছে। কেউ তো সবার না, তো খাওয়া দাওয়া শেষ করলাম। আর হচ্ছে মোটামুটি সারাদিন পরে খাইতে বসছিলাম, তো সবাই মোটামুটি ভালোই ক্ষুধার্ত ছিলাম। তো আপাতত খাওয়া দাওয়া শেষ, এখন কিছুক্ষণ আমাদের চলে যাবো হচ্ছে বাসার দিকে, মানে ব্রাইডের বাসার দিকে। আর আমরা খাওয়া দাওয়া করছি হচ্ছে মোহনগঞ্জে ভর্তাবাড়ি রেস্টুরেন্টে। মোটামুটি খাবারের কোয়ালিটি সব কিছু ভালো ছিল, ঠিকঠাক। এই তো তো এখন এখান থেকে বেরোয় যাবো, দেন ব্রাইডের বাসার দিকে যাবো, দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। হোটেল হাওয়ার, তো এখানে আসছি। এটা এখন মোটামুটি সন্ধ্যার এক মুহূর্তে মাত্র ঢুকলাম। তো এটা হচ্ছে রুমে হচ্ছে, যেহেতু আমরা লোক 3 জন, তো একটা সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল বেডের রুম। ডাবল বেডের রুমে আমি আর মিলন ভাই, আর ওইটাতে হচ্ছে ললাট। তো আপাতত হলুদের প্রোগ্রাম শুরু হওয়ার আগ পর্যন্ত কোনো কাজ নাই আমাদের, যেহেতু হিন্দু ওয়েডিং। যেগুলো রিচুয়াল ছিল, রিচুয়াল বলতে হলুদের দিন আসলে রিচুয়াল ওরকম থাকে না, আউটডোর করলে আউটডোর, আদারওয়াইজ তেমন করে রিচুয়াল থাকে না, যেহেতু রং খেলা ছিল। তো এটা শেষ করে দেন হচ্ছে আমরা এখন আসলাম হোটেলে রেস্ট নেওয়ার জন্য। ঘন্টাখানিক রেস্ট নেবো, দেন হচ্ছে আবার চলে যাব ভেন্যুতে। ভেন্যু অলরেডি ডেকোরেশন করা ডান, কমপ্লিট, একটু আগে দেখে আসছিলাম। তো ভেন্যুতে যাওয়ার পরে যেগুলো কাজ আছে, কাজের বিহাইন্ড দ্য সিন সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। মোটামুটি আশা করা যায় ভালো একটা অ্যালবাম বের হবে। এই তো তো দেখতে থাকেন ফুল ভিডিও, আর যা যা রেজাল্ট আছে সব কিছু আপনার শেয়ার করবো। মিলন ভাই হচ্ছে এইখানে, এই যে ভাই ওই যে একটু দেখা যাবে। এই তো আপাতত একটু রেস্ট নেই, দেন কাজের আগে আপনাদের সাথে আবার কথা হচ্ছে।